হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। জয় গোবিন্দাই হরে কৃষ্ণ। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের একদম শেষ শ্লোকে চলে এসেছি। 42 এবং 43 নম্বর শ্লোক। খুব মনোযোগ দিয়ে শুনবেন ভগবান এখানে কি বলছেন। আমি আগে প্রথমে শ্লোকটা পড়ে শোনাচ্ছি, কোথাও যাবেন না, খুব মনোযোগ দেবেন আজকে। এই শ্লোকে ভগবান কামকে বধ করার উপায় বলছেন। ইন্দ্রিয়াণি পরামরাহুর্যেভ্যো পরম মনঃসত্ত্ব পরা বুদ্ধির্য বুদ্ধে পরস্তস্য এবং বুদ্ধে পরম বুদ্ধা সংসংতভ্যমান্মাত্মনা যোহি শত্রুং মহাবাহো কামরূপং দুরাসদম। আরেকবার বলছি, ইন্দ্রিয়াণি পরামরাহুর্যেভ্যো পরম মনঃসত্ত্ব পরা বুদ্ধির্য বুদ্ধে পরস্তস্য এবং বুদ্ধে পরম বুদ্ধা সংসংতভ্যমাত্মনা যোহি শত্রুং মহাবাহো কামরূপং দুরাসদম। 42 এবং 43 নম্বর শ্লোক। এখানে ভগবান বলছেন যে ইন্দ্রিয়গুলি স্থূল শরীর, এই শরীর অপেক্ষা ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ, সবল, প্রকাশ, ব্যাপক এবং শুষ্ক। এই শরীরের থেকে ইন্দ্রিয়গুলো ভগবান বলছেন শ্রেষ্ঠ, সবল, প্রকাশ, ব্যাপক এবং শুষ্ক। বলছে ভগবান আবার ইন্দ্রিয়গুলির থেকে শ্রেষ্ঠ হচ্ছে মন। ইন্দ্রিয়গুলির ওপরে ডিপার্টমেন্টে আছে মন। মানে ইন্দ্রিয়গুলো কিন্তু একটা শরীরের থেকে অনেক শুষ্ক, ব্যাপক। আবার এই ইন্দ্রিয়গুলো কিন্তু এক একটা ডিপার্টমেন্ট থাকে। যেরকম চোখের কাজ কিন্তু শুধুমাত্র দেখা, সে কিন্তু স্পর্শ করলে কি হবে বলতে পারবে না। আবার ত্বকের কাজ স্পর্শ করা, সে কিন্তু দেখতে পাবে না। হ্যাঁ, আবার কানের কাজ হচ্ছে শব্দ গ্রহণ করা, কিন্তু সে যদি আর কিছু কাজ করতে পারবে না। মানে এক একটা ইন্দ্রিয় এক একটা ডিপার্টমেন্টের কাজ করছে এখানে। অর্থাৎ এদের ওপরে কিন্তু ইন্দ্রিয়ের থেকে কি বলা হচ্ছে, ইন্দ্রিয় অপেক্ষা শ্রেষ্ঠ হচ্ছে মন। অর্থাৎ মন কিন্তু জানে এগুলো কি হবে। আর মনকে চালনা করতে থেকে মনের থেকে শ্রেষ্ঠ হচ্ছে বুদ্ধি। বুদ্ধির থেকেও যা প্রবল তা হলো কাম, যা এইগুলোকে বশ করে রাখে। এইভাবে বুদ্ধির চেয়েও শক্তিশালী কামকে জেনে তার থেকে নিজেকে রক্ষা করো। তো ভগবান বলছেন কামকে বশীভূত করো। হে মহানব, তুমি এই কামকে শত্রু হিসেবে তার নাশ করো। যার উৎপত্তি আছে তার বিনাশ আছে। কাম কখনো চিরস্থায়ী থাকে না। কাম আসে আমাদের ইন্দ্রিয়গুলির ভেতরে, আমরা সেটাকে বধ করতে পারি, নাশ করতে পারি, সেই হিম্মত থাকার কথা ভগবান বলছেন। এই ইন্দ্রিয়গুলিকে, মনকে, বুদ্ধিকে গ্রাস করে ফেলে কামনা। কামনা কখনো শেষ হয় না, বাড়তে থাকে স্টেপ টু স্টেপ। আমরা কি আগে প্রথমে ভাবুন, আমরা তো স্বয়ং আত্মা, আমাদের মালিক তো পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ। আমরা ভুলটা করি কোথায়? আমরা হচ্ছে ভগবানের স্বরূপকে না জেনেই কিন্তু অনেক সময় চাইতে শুরু করি। বুঝতে পারছেন না তো? দেখুন আমি বলছি, পরমাত্মা থেকে বিমুখ হয়ে জগতের দিকে নিজ সম্পর্ক মেনে নিলেও আপনি মনে করুন ভগবানের দিকে যাচ্ছেন না। ভগবানের সাথে যে আপনার একটা সম্পর্ক আছে আপনি মনে করছেন তা নেই। তা সত্ত্বেও আপনার সাথে কোনো না কোনো সম্পর্ক ভগবানের থেকে যাচ্ছে, কারণ আপনি ভগবান শ্রীকৃষ্ণের সচ্চিদানন্দ স্বরূপের অংশ, পরমাত্মার অংশ হচ্ছেন আপনি স্বয়ং আত্মা। এই শরীর, মন, ইন্দ্রিয়গুলো আপনি নয়, এগুলো পৃথিবীর বিষয়। তাই ভগবান বলছেন আমরা কি খুঁজি সবসময় বলুন তো? আমি যেন কোনোদিন না মরি, আমি যেন সর্বদা আনন্দে থাকি, আমি যেন সবকিছু জানতে পারি। এগুলো কিসের অংশ? এগুলো সবই হচ্ছে আমার গোবিন্দের, পরমাত্মার ইচ্ছার অংশ। কিন্তু এই আনন্দগুলো আমরা ভুলবশত পৃথিবীতে খুঁজতে যাই। এইখানেই হয় ভুল সবচেয়ে বড় আমাদের। এইগুলো যে চাচ্ছি, এইগুলোই কিন্তু ভগবানের পরমাত্মার অংশ। এইগুলোই আমরা পরমাত্মার অংশ হওয়ার কারণে আমাদের ভিতরে জাগ্রত হয়, কিন্তু এগুলো আমরা ভুলবশত পৃথিবীর ভিতরে খুঁজতে যাই। এইটাই হচ্ছে আমাদের জাগতিক ভুল। পৃথিবীর ভেতরে যখন খুঁজতে যাই, পৃথিবীর ভোগ্য বস্তুর ভিতরে খুঁজতে যাই, তখনই তৈরি হয় মনের ভিতরে কামনা। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কামনা কখনো নাশ হয় না, কামনা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে, কামনা কখনো থামে না, বাড়তে থাকে। তাই কোনো কিছু লালসা করার দরকার নেই, নিষ্কামভাবে কর্ম করুন। শুধু ভাবুন, হে প্রভু তুমি পাঠিয়েছো, এই সমস্ত সৃষ্টি তোমার, বাস, এ কিছুই আমার নয়, সবই তোমার। এইভাবে পূর্ণ সমর্পণ প্রভুর প্রতি করুন। নিজের কামনা অটোমেটিকই কমে যাবে ভগবানের দিকে যখন আপনি যাবেন।
আমাদের ভুল কোথায় হয় জানেন তো? আমরা ভগবানকে মানি, আবার সুখ প্রাপ্তির জন্য ভোগ্যবস্তুর দিকেও যাই। আমাদের স্বয়ংয়ের অংশ কি, আমরা ভগবানের অংশ হিসেবে আমাদের উচিত সবসময় প্রভুর দিকেই যাওয়া। আমরা কি ভুলটা করি দেখুন, আমরা কিন্তু অনেক সময় ধর্ম কীর্তন টীর্তন করি, গীতা ভাগবত পাঠ করি, তখন যখন সৎসঙ্গ করি তখন আমাদের ভগবান প্রাপ্তির ইচ্ছাটা প্রবল থাকে। কিন্তু আবার পারপার্শ্বিক সময়ে যখন আমরা ওখান থেকে বেরিয়ে আসি তখন আবার এই ভোগ্যবস্তুর সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে যায়, তখন আবার কামনা জাগ্রত হয়, ভোগ্যবস্তু পৃথিবীর বিষয়গুলো আকৃষ্ট করে, বাড়ি করবো গাড়ি করবো এগুলো। সুতরাং এই দুটো পরস্পর বিরোধী মানসিকতা মনের ভিতরে কাজ করে। একভাবে আপনি ভগবানকেও পেতে চাচ্ছেন, আবার পৃথিবীর বিষয়ও পেতে চাচ্ছেন, এই দুটো বিষয় মনের ভিতরে দ্বন্দ্বের সৃষ্টি করে। তাহলে কি করব? যখন আপনি সৎসঙ্গে গেছেন তখন ভগবানের প্রতি আপনার খুব মনোযোগ বাড়ছে, হ্যাঁ আমি ভালো, খুব প্রভুর প্রতি ভক্তি চালছে, কিন্তু যখন সেখান থেকে বেরিয়ে আসলেন, পৃথিবীর বিষয়ে আসলেন, তখন সেই দিকে আবার আকৃষ্ট হচ্ছেন। তাহলে এই দ্বিধাদ্বন্দ্ব মনে তৈরি হচ্ছে, কি করবেন? প্রশ্ন আসতে পারে আপনাদের। তখন কি করবেন? তখন যেটা করবেন সেটা হচ্ছে ওই সাময়িক সময়ে যখন ভগবানের প্রতি আপনার ভক্তি আসছে সেটাকে চিরস্থায়ী করার চেষ্টা করুন। অর্থাৎ ভগবানের প্রতি সর্বদা আকর্ষণ বজায় রাখুন, ভক্তি প্রবল করুন, প্রবল, উঠতে বসতে সবসময় ভগবানের প্রতি একটা ভক্তি থাকবে, সবসময় তার প্রতি একটা টান থাকবে। হে প্রভু, হে গোবিন্দ, হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে কৃষ্ণ, হে প্রভু, হে গোবিন্দ, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আর কিছুই আমাদের না। এই ভাব সবসময় মনে রাখুন। আপনার ভক্তি তৈরি হবে, অটোমেটিক তৈরি হবে। প্রভুর প্রতি যখন আকুল ভক্তি হবে তখন পৃথিবীর বিষয় দূরে সরে যাবে, তখন কামনাও দূরে সরে যাবে। আপনাকে দূরে সরাতে হবে না, অটোমেটিক আপনার কামনা না আসবে, কিচ্ছু করতে হবে না, শুধু ভক্তিটা প্রভুর প্রতি বাড়ান। তাহলে আজকে আমরা তৃতীয় অধ্যায় শেষ করলাম, আগামী দিন থেকে আমরা চতুর্থ অধ্যায় শুরু করব। সকলে প্রভুর প্রতি ভক্তি রাখুন, এই দুঃসময়ও কেটে যাবে। সকলে বিশ্বাস রাখুন, আমার সঙ্গে জোরে বলুন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।